আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে এই ফাইল নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব। তাহকিক করার সময় প্রায় সময় আমরা দেখে থাকি পরীক্ষার মধ্যে এই ফাইল থেকে বিভিন্ন সিগা এসে থাকে এই ফাইলের ব্যবহার এসে থাকে। আমরা আজকে তোমাদের সাথে সেই আলোচনাটাই করব। তোমরা আমাদের সাথেই থাকবে। এই ফাইলুন ইকরামুন। এই ফাইলুন এটা হলো মাউজুন বি, এটা হলো মাউজুন। আমাদের যে বিষয়টা জানার দরকার সেটা হলো কি এই ফাইলের আলামত কি? এই ফাইলের আলামত হলো ফা কালেমার পূর্বে হামজা কতই হওয়া এবং মুজারে মারুফের মধ্যে মুজারের আলামত পেশ বিশিষ্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছি? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, উস্তাজ হামজায় কতআইটা? হামজায় কতআইটা হলো এমন হামজা যা তার পূর্ববর্তী শব্দের সাথে উচ্চারণ করার কারণে বিলুপ্ত হয় না। মানে তাকে তার পূর্ববর্তী শব্দের সাথে কি উচ্চারণ করা যায়, এটাকে বাদ দেওয়া লাগে না। ব্যাপারটা বুঝতে পারছি? এবার আসো আমরা এখানে এই যে আকরামা, এটা হলো মাজি সিগা, আর ইউক্রিমু এটা হলো কি মুজারের সিগা। এখন আমরা দেখো, আমরা বলছিলাম যে ফা কালেমার পূর্বে হামজায় কতআই হওয়া। এখন সেই হামজাটা কোথায়? এখন আমরা মাজির সিগায় আমরা আগে চলে যাব। মাজির সিগা যখন আমরা বের করবো তখন আমাদের সামনে কি হয়ে যাবে, এটা স্পষ্ট হয়ে যাবে। দেখো আকরামা, এই যে এখানে হামজাটা আছে, আমরা এটাকে ভেঙে ভেঙে লিখেছি যে এই আলিফ আর এটা হলো কাফ র মিম, এগুলো হলো, এটা হলো ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা। তাহলে এই ফা কালেমার পূর্বে কি হলো, হামজায় কতআই হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি? এরপর আসো, আমরা লিখেছি যে ইউক্রিমু, এটা হলো মুজারের সিগা। মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে পেশ বিশিষ্ট হওয়া। কি হওয়া? পেশ বিশিষ্ট হওয়া। এখন দেখো এই যে আলামত মুজারে ইয়া ইউক্রিমু, এখন আমরা এটাকে ভেঙে লিখেছি ইয়া কাফ র মিম। তাহলে কাফ র মিম এগুলো হলো কি ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এর আগে অতিরিক্ত এই যে ইয়াটা, এটা হলো কি, এটা হলো মুজারে আলামত। তাহলে এটা কি হলো, পেশ বিশিষ্ট হলো। এবার আসো আমরা একটু প্র্যাকটিস করি যে আসলামা ইউসলিমু, এই যে আমরা কতই পেলাম, ইউসলিমু, এই যেটা পেশ বিশিষ্ট মুজারে আলামত পেলাম। এবার আনজারা ইউনজিরু, আনজারার মধ্যে আমরা এখানে আলিফে হামজা কতই পেলাম, ইউনজিরুর মধ্যে আমরা এখানে কি পেলাম, মুজারে আলামত পেশ বিশিষ্ট। এরপরে পেলাম আদখালা ইউদখিলু, এখানে হলো এই যে আদখালা হামজা কতই, এরপর হলো মুজারার আলামতের মধ্যে এটা হলো কি পেশ বিশিষ্ট হওয়া। আসলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমরা প্র্যাকটিস করবে, যদি তোমরা প্র্যাকটিস করো এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।